নমস্কার, আপনারা দেখছেন ঘরোয়া রান্না। আজ আমি আপনাদের সাথে ছানা জিলিপি রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি ছানা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। নিয়েছি 1 চামচের 1 ভাগের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। এইভাবে করে করে ছানাটাকে মেখে নেব। বেশি কিন্তু খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিমটাও সব চলে যাবে। মোটামুটি এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন মেখে নিচ্ছি। ছানাটাকে আমার মাখা হয়ে গেছে। এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি ছানার থেকে। এবার এরকম হাতের সাহায্যে একটু এরকম করে লম্বা করে নেব। এবার আস্তে আস্তে করে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এইভাবে করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব। 2টো এলাচ ফাটিয়ে তার ভেতরের অংশটা দিয়ে দিলাম। এবার এই কাপেরই আমি দিয়ে দেব 1.5 কাপ মতন জল। এবার ওভেন অন করে এটা বসিয়ে দিয়েছি রসটা তৈরি হওয়ার জন্য। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড তেল। এই যে সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি, এবার ভাজবো। এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। ধৈর্য ধরে মিষ্টিগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু তাড়াতাড়ি কালার হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই সময় নিয়ে একটু ভেজে নেব। এবার আস্তে করে একটু উল্টে দেব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টির রসটাকে এতটাই ফোটাতে হবে যেন হালকা একটু চটচটে ভাব আসে, সামান্য। সবগুলো মিষ্টিকে যে আমি ভেজে নিয়েছি। এবার এই রসে গ্যাসের ফ্লেম লোতে করে মিষ্টিগুলোকে সব ছেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন একটু ফুটিয়ে দেব। সব উল্টে দেব মিষ্টিগুলোকে। আবার দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতন বাড়িতে ছানা জিলিপি। এবার এইটাকে আমি ওভেন অফ করে মিষ্টিগুলোকে মোটামুটি 2 ঘন্টা মতন এরকমই রেখে দেব। তারপর আবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এবার মিষ্টিগুলোকে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছে। তাই আপনারাও এইভাবে বাড়িতে বানান ওর খান। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।